রবিবারও এলপিএলে মাঠে নেমেছে বাংলাদেশের 3 পেসার। তাদের মধ্যে শরীফুল ইসলাম আজকে ভালো পারফরমেন্স করেছে, অন্যদিকে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান তারা খুব বেশি ভালো করতে পারেননি। মুস্তাফিজুর রহমান সবচেয়ে বেশি রান খরচ করেছেন, আর অন্যদিকে তাসকিন আহমেদ তিনিও মুস্তাফিজের চেয়ে কম রান খরচ করেছেন। মুস্তাফিজ এবং তাসকিন আহমেদের দলের লড়াইয়ে শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমানের দল জিতে গেছে। তাসকিন আহমেদ তিনি 45 রান দিয়ে 2 উইকেট শিকার করেছেন, মুস্তাফিজুর রহমান 53 রান দিয়ে কোনো উইকেট পাননি, আর অন্যদিকে শরীফুল ইসলাম তিনি 30 রান দিয়ে 32 রান দিয়ে তিনি 2 উইকেট শিকার করেছেন। ডাম্বুলার ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে 32 রান দিয়ে 2 উইকেট নেওয়া এটা খুবই ভালো মানের বোলিং। যদিও এই উইকেটে আসলে তাসকিন আহমেদের 45 রান, মুস্তাফিজুর রহমানের 53 রানকে অনেক বেশি খারাপ বলার সুযোগ নেই, কারণ এখানে আসলে বোলারদের বিন্দুমাত্র সুবিধা নেই, আসলে ব্যাটারদের পক্ষে সব কিছু। আর এমন পিচে বাংলাদেশের বোলার আসলে খুব কমই খেলে থাকেন। এলপিএলের এই অভিজ্ঞতা সেই হিসেবে বাংলাদেশের বোলারদের জন্য দারুণ কাজে দিবে। স্লো উইকেটে বাংলাদেশের বোলাররা দুর্দান্ত বোলিং করে, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব সবাই দারুণ বল করে, কিন্তু এমন ফ্ল্যাট উইকেটে কিন্তু খুব একটা ভালো বল করতে পারেন না। কিন্তু এলপিএলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু বোলাররা এই কন্ডিশনের সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে। শরীফুল ইসলাম গতকালকে তিনি যেই রান দিয়েছিলেন আজকে কিন্তু তার কম রান দিয়ে 2টা উইকেট শিকার করেছেন, এবং মুস্তাফিজুর রহমান গতকালকে ভালো করেছিলেন, আজকে আবার খারাপ করেছেন। তাসকিন আহমেদ তিনি গতকালকে 30 রান দিয়ে 1 উইকেট পেয়েছিলেন, আজকে আবার 45 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন। অর্থাৎ কন্ডিশনের সঙ্গে যে মানিয়ে নেওয়ার ব্যাপারটা সেটা কিন্তু আস্তে আস্তে অভ্যস্ত হচ্ছে, এবং এমন উইকেটে প্র্যাকটিস করলে, এমন উইকেটে খেললে কিন্তু ক্রিকেটারদের সামর্থ্য বাড়বে। কারণ ইন্টারন্যাশনাল টি20তে কিন্তু এমন উইকেটেই বেশিরভাগ খেলা হয়ে থাকে, স্লো উইকেট খুব কমই পাওয়া যায়। যদিও বিশ্বকাপে বাংলাদেশ স্লো উইকেট পেয়েছিল বা বোলাররা ভালো করেছিল, কিন্তু আসলে সামনে বাংলাদেশের যে টি20 সিরিজ আছে, ভারতে যে টি20 সিরিজ অনুষ্ঠিত হবে, সেখানে কিন্তু একদম ফ্ল্যাট উইকেট, ঠিক এলপিএলে যেমন উইকেট ঠিক তেমন উইকেটেই কিন্তু খেলা হবে। তো সেই অনুযায়ী বলা যায় যে মুস্তাফিজ, তাসকিন, শরীফুলরা যে এখানে প্র্যাকটিস করছে বা এখানে যে খেলছেন, এই অভিজ্ঞতাটা তাদেরকে অনেক এগিয়ে রাখবে এবং এটা কাজে দেবে, যেহেতু তারা আসলে এমন উইকেটে বোলিং করতে অভ্যস্ত না। কারণ বাংলাদেশের উইকেটগুলো কিন্তু এমন না, বিশেষ করে মিরপুরের কথা বলতে গেলে বলতে হয় যে একদম স্লো উইকেট থাকে, যেখানে আসলে ব্যাটারদের আসলে খেলা কঠিন হয়ে যায়। সেই জায়গা থেকে এমন উইকেটে যেখানে আসলে বোলারদের আসলে কোনো বেনিফিট থাকে না, ব্যাটারদের পক্ষেই সব কিছু থাকে। এখানকার স্কোরগুলো যদি একটু দেখেন যে বিগ স্কোরিং ম্যাচ, প্রত্যেকটা ম্যাচ বিগ স্কোরিং ম্যাচ, এবং 190-200 করেও কিন্তু কোনো দল বলতে পারবে না যে তারা জিতবে, কারণ এখানে আসলে 200 চেজ হয়েছে, 197 রান চেজ করে হচ্ছে ম্যাচ জিতেছে। সেই ক্ষেত্রে আসলে বোলারদের জন্য এটা বাড়তি চ্যালেঞ্জ, এবং বাংলাদেশের বোলারদের সেই ক্ষেত্রে আত্মবিশ্বাস যোগাবে। এবং আমি মনে করি যে সামনে যে বাংলাদেশের যে টেস্ট সিরিজ আছে এবং এরপরে ইন্ডিয়ার সঙ্গে ওয়ানডে এবং টি20 সিরিজ আছে, সেই সিরিজে এই এলপিএলের অভিজ্ঞতাটা বেশ কাজে দিবে। বাংলাদেশ দল বিসিবি আসলে বাংলাদেশের ক্রিকেটারদেরকে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য খুব একটা সুযোগ দেয় না, কিন্তু এবার দিয়েছে, এটা আসলে নিঃসন্দেহে সাধুবাদ জানাই যে এই সুযোগটা দেওয়ার জন্য। বোলাররা আসলে তাদের যে এমন ট্রু উইকেটে খেলে তাদের নিজেদের আসল সামর্থ্য কতটুকু, তাদের দুর্বলতা কোথায়, তাদের শক্তিমত্তা কোথায়, সেটা আরও ভালোভাবে জানতে পারে, চিনতে পারে। এবং এখানকার বিভিন্ন ধরনের কোচ আছে এবং বিভিন্ন রকমের ক্রিকেটার আছে, তাদের সঙ্গে যে অভিজ্ঞতা বিনিময় হয়, আমরা দেখি যে প্রত্যেকটা ম্যাচ শেষেই কিন্তু একে অপরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করে, এবং কমেন্টেটর, কোচরা কিন্তু অন্য দলের ক্রিকেটারদেরকেও ভুল ধরিয়ে দেয় বা তাদেরকে পরামর্শ দেয়। এটা কিন্তু আসলে ফ্রাঞ্চাইজি ক্রিকেট না খেললে এই অভিজ্ঞতাটা আসলে হতো না। সেই জায়গা থেকে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলা আসলে বর্তমান সময়ে আধুনিক ক্রিকেটে খুবই বেশি প্রয়োজন, এবং সেটাই বিসিবি সেই পথে হাঁটছে। আশা করছি ভবিষ্যতেও তাসকিন, শরীফুল, মুস্তাফিজরা আরও বেশি করে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলার সুযোগ পাবে, এবং সবশেষে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হবে। কারণ ক্রিকেটাররা যে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলছে, নিজেদের উন্নতি করছে, এটা কিসের জন্য? এটা আসলে দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য, এবং দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য আশা করছি যে এই ধারাটা অব্যাহত থাকবে। হুসাইন আরমান, রানগিরি ডাম্বুরা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, শ্রীলঙ্কা।